কোহেলবার্গের নৈতিকতা বা মোরাল ডেভেলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী নৈতিকতা 3টি স্তরে গঠিত হয়। প্রথম স্তরটিকে বলা হয় প্রি কনভেনশনাল লেভেল, এটা 3 থেকে 7 বছরের মধ্যে হয়। এটা আবার 2টি স্তরে বিভক্ত। প্রথম স্তরটিকে বলা হয় ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ মানুষ এই স্তরে সেই কাজটাকেই সঠিক মনে করে যে কাজটা করলে সে বকা খায় না, ছোট বাচ্চা। পরের স্তরের নাম হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড, অর্থাৎ এই স্তরে মানুষ সেই কাজটাকে সঠিক মনে করে যেটা করলে সে কোনো পুরস্কার পায়। ধরুন একটা ভালো কাজ করলো, বদলে একটা চকলেট পেলো, তাহলে তার কাছে এই যে চকলেট পাওয়ার রিওয়ার্ড পেয়েছে তার মানে সে কাজটা ভালো করেছে। পরবর্তী স্তরকে বলা হয় কনভেনশনাল লেভেল, এটা 8 থেকে 13 বছরের মধ্যে হয়। এটাও 2টি স্তরে বিভক্ত। প্রথমটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ এই স্তরে মানুষ সেই কাজটাকেই ভালো বলে যে কাজটা করলে তার নিকট পার্সন তাকে ভালো বলবে। যেমন কোনো একটা কাজ করলো, মা তাকে বললো ভালো করেছিস, তাহলে সে মনে করবে সে ভালো কাজ করেছে। পরের স্তরটিকে বলা হয় সোশ্যাল ল অ্যান্ড কালচার, অর্থাৎ এই স্তরে মানুষ সেই কাজটাকেই ভালো মনে করে যেটা সে যেই সামাজিক পরিবেশে বড় হচ্ছে সেই সামাজিক পরিবেশে সেই কাজটাকে ভালো ভাবা হয়। পরবর্তী বা শেষ স্তরটিকে বলা হয় পোস্ট কনভেনশনাল লেভেল, এটা 18 বছর প্লাস বয়স লাগে এটা গ্রো হতে। এটাও 2টি স্তরে বিভক্ত। প্রথমটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, অর্থাৎ এক্ষেত্রে মানুষ সামাজিক নিয়মকানুন তো মেনে চলে কিন্তু তার মধ্যে কোনো নিয়মেরও সে বিরোধিতাও করে মানুষের স্বার্থের জন্য, ভালোর জন্য। অনেক সময় অনেক বিষয়কে কেন্দ্র করে যে মিটিং মিছিং হয়, এটা তার উদাহরণ। আর সর্বশেষ স্তর হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, এই স্তরে খুব কম মানুষই পৌঁছাতে পারে, যেমন গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা ইত্যাদি। এই স্তরে মানুষ নিজের একটা নীতি তৈরি করে এবং সেই নীতিটাকে সামাজিক স্তরে সে প্রচার করতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায়।